তালের সিজনে আর তালের কেক পিঠার রেসিপি দেব না তা কি করে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে তালের কেক পিঠা। এরকম রেসিপি হুবহু ফলো করে বানালে যে জীবনে পিঠা বানায় নাই সেও অবশ্য বানাতে পারবে। তার জন্য প্রথমে একটা ডিম ভেঙে নিলাম, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। তার ভিতর 2-3 চামচ পরিমাণে চিনি দিয়ে নিলাম, মিষ্টিটাও আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। তারপর 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে নিলাম, একটু সামান্য লবণ আর একটু সামান্য বেকিং পাউডার, বেকিং সোডার প্রয়োজন নাই, বেকিং পাউডার এটা দিয়ে তারপরে যে তাল আগে থেকে জাল করে রাখা তাল সেটা দিয়ে নিলাম, দিয়ে একটু ভালো করে চিনিটা মিশে যাওয়া পর্যন্ত একটু মিলিয়ে নেব। তারপরে চালের গুঁড়ি দিয়ে দেবো। একসাথে চালের গুঁড়ি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা ভালো হবে না। অল্প অল্প দিবেন আর একটু একটু করে মিলিয়ে দেখবেন যে পারফেক্ট এটা ডো হবে না, জাস্ট একটা ব্যাটারের মতো হবে, একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না। আমি সেটা দেখিয়ে দেব। এভাবে মেলানো হয়ে গেলে আপনারা মুঠ খানিকের মতো নারিকেল কোড়া দেবেন। আপনারা একটু কম বেশি দিতে পারেন, কোনো ব্যাপার না। নারিকেলটা একটু বেশি দিলে স্বাদটা ভালো আসবে, একটু কম দিলে স্বাদটা কম আসবে। আমার তালটার একদম কালারটা ভালো ছিল না, মানে একদম বাজারের কেনা তাল তো, আমি এর জন্য এক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে নিয়েছি। আপনারা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন, না নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। এটা একটা কালারের জন্য, এমনি আর কিছুই না। তারপর 30 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দেবেন। আপনাদের ব্যাটারটা তো দেখালামই যে কতটা ঘনত্ব হয়েছে, এই যে দেখেন। তারপর আমি কিছু কুচি করা নারিকেলও দিয়ে নিলাম। আগে থেকে একটা কেকের মোল্ড আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি চারো সাইডে, সেই কেকের মোল্ডার ভিতরে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিলাম। উপর থেকে কিছু নারিকেল কুচি আর ওই যে নারিকেল একটু মানে চিকন চিকন করে কাটা, টুকরো টুকরো করে যাতে দাঁতের নিচে পড়লে এই নারিকেলটা খুবই ভালো লাগে, সেটাও দিয়ে নিলাম। আগে থেকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে, ওই যে দেখেন আগুনটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে কতটুকুনি আগুনে হিটে দিতে হবে। তারপর ঢাকনায় দেখেন লবঙ্গ দিয়ে ছিদ্র আটকে দিয়েছি। একদম ঘড়ি ধরে 40 মিনিট এভাবে চুলায় আগুন জাল করে নিয়ে একটা কাঠি দিয়ে চেক করে নেবেন হয়েছে কিনা। তারপরে এই যে দেখেন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। তারপর আপনারা ঠান্ডা, আমি একটু গরম গরম অবস্থায় কেটে নিয়েছি, আপনাদের আপনার পছন্দ অনুযায়ী কেটে নেবেন। দেখেন ভিতরটা কতটা সফট হয়েছে। আপনারা একবার হলো এভাবে বানিয়ে আমাকে ফিডব্যাক অবশ্যই জানাবেন, ভিডিওটা কেমন লাগলো তাও আপনারা জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই যে আমি আমার পছন্দ অনুযায়ী পিসগুলো করেছি, আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পিস করতে। দেখেন কতটা সফট হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।